Hey hello sub guys, I am Arisba Sheikh and welcome to my brand new video. আশা করি আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো তখন বুঝেই গেছেন আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের এই ভ্লগে আমি কি করতে চলেছি, মানে আজকে সারা দিন আমি কোথায় যাব, কি করব সেইগুলো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন গাইস, বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। গাইস, ফার্স্টে আপনাদেরকে বলিনি আমি বাসায় ঘুমাচ্ছিলাম, সেই মুহূর্তে আমার ফ্রেন্ড আমাকে কল করে এবং কল করে বলে ওর নাকি আজকে কি কাজ আছে ভোটার আইডি কার্ডের জন্য, সেজন্য ওর সাথে আমার নাকি যেতে হবে। সেই জন্য আমি 10:30টার দিকে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে ওর কল পেয়ে ফ্রেশ হওয়ার পর ওর বাসার সামনে যাই। ওর বাসার সামনে গিয়ে ওরে কল করি, দেন ওকে নিয়ে বের হয়ে যায়। ফার্স্টে হয়তো আমাদের উপজেলায় যেতে হবে, আর উপজেলা যাওয়ার আগেই আমাদের প্রথমে পাম্পে যেতে হবে, কারণ আগের ভিডিওতে আপনারা দেখেছেন, আমি আগের ভিডিওতে বলেছি যে লাস্ট নাইট আমি সিঙ্গার থেকে আসার পর আমার বাইকে তেল ছিল না, কোনো মতে বোতলে করে হালকা একটু তেল নিয়ে আসি, এরপর বাইকে ঢোকানোর পর এখন যাচ্ছি হলাম আমরা পাম্পে, কারণ আমি খোলা তেল কখনো ভরি না, আর এইটা ভরা লাগছে একটা প্যারাই পরে, কারণ পাম্প অব্দি তো বাইক ঠেলে নিয়ে যাওয়া সম্ভব না, সেই জন্য বাইকে খোলা তেল হালকা একটু ভরি। এখন যাচ্ছি আমি পাম্পের দিকে, আর ওর ভোটার আইডি কার্ডের আজকে হয়তো ছবি তোলার ডেট ও আমাকে যতটুকু বললো আমি শুনলাম ওর কাছে, কারণ ও আমাদের সাথে অ্যাপ্লাই করতে পারে নাই। সবার এলাকায় ভোটার আইডি কার্ডের জন্য যে ফ্রিতে অ্যাপ্লাই করা হচ্ছিলো সেইখানে ও করতে পারে নাই, পরে ও কম্পিউটার দোকানে গিয়ে টাকা দিয়ে অ্যাপ্লাই করে, এবং আজকে ওর যে ভোটার আইডি কার্ডটা সেইটার আজকে ছবি তোলার ফিঙ্গারের ডেট এইটাই, আর আমাদের ছবি তোলার ডেট হলাম 16 তারিখ। সেইটার আপনার একটা ব্লগ দেখতে পারবেন আমরা ভোটার আইডি কার্ড কীভাবে কী করলাম আমাদেরটা। আর গাইস, ফার্স্টে আমি যেইখান থেকে ইউটার্ন নিয়ে আর কি যে পাম্পে যেতে চাইছিলাম, সেই পাম্পে যাওয়ার আগে ইউটার্নে দেখি অনেকগুলো পুলিশ দাঁড়ায় রয়েছে, সেজন্য আমি সেদিক দিয়ে না ঢোকে অন্য দিকে চলে আসি। আর এখন যাচ্ছি হলাম আমরা খনিকে আর কি, আপনার কোহিনুর গেট, ওইখানে গিয়ে পাম্পে থেকে তেল ভরবো। আমি ফার্স্টে যে পাম্পে যাইতে চাইছিলাম সেই পাম্পের সামনে আর কি পুলিশ থাকার কারণে সেইখানে আমি যাইতে পারিনি, পরে আমার গাড়িটা ঘোরায় আমার এই দিকে আসা লাগে। আর আমরা এখন যাচ্ছি হলাম কোহিনুর গেটের যে পাম্প, সেই পাম্পে। আপনারা একটু রাইডটা এনজয় করেন, এরপর আপনাদের সাথে আবারও কথা বলছি। আর গাইজ, এইখানে আমি নয়ডার ব্রিজের আগে দেখি অনেকগুলা মানুষ এখানে দাঁড়ায় রয়েছে, আমি কিছুই বুঝতে পারি নাই। আমি ফার্স্টে ভাবছি হয়তো কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম কিছু একটা হবে, সেজন্য হয়তো এত মানুষ দাঁড়ায় রয়েছে। আমি যাওয়ার সময় এইটা আর কি ওইভাবে আর কি মার্ক করতে পারি না এইখানে কি হয়েছে, আমি শুধু তাকায় দেখছিলাম। আমি তারপর আবার ভাবি হয়তো এই বাসওয়ালা আর ট্রাকওয়ালার ভিতরে মারামারি লাগে, পরে দেখি আবার কিছু মানুষ এইখানে পোস্টার নিয়ে দাঁড়ায় রয়েছে। এইখানে কি হয় মূলত আমি কিছুই বুঝি নাই, কিন্তু এইখানে কাহিনীটা হয় এই যে আর কি, এইখানে যে নয়রাট, এই নয়রাটে একজন বড় এক স্বর্ণকার আর কি, যে অলংকারের দোকান থাকে আর কি, স্বর্ণ আর কি যে বানায়, সে নাকি রাত্রেবেলা এইখান দিয়ে যাচ্ছিল আর কি, রাত্রেবেলা দোকান টোকান বন্ধ করে এইখান দিয়ে যাওয়ার সময় ওনাকে নাকি কিছু ডাকাত বা কিছু লোক এসে ওনাকে আঘাত করে মেরে ফেলে না কি একটা করে আর কি, ওনাকে মাইরা ফেলে। সেজন্য আর কি সবাই প্রোটেস্ট করতেছে এইখানে তার আন্দোলনের জন্য। আর এখানে আমরা পাম্পে অলরেডি চলে এসেছি, পাম্পে থেকে তেল নেই, এরপর আপনাদের সাথে আবার কথা বলছি। এইখানে যাওয়ার সময় আমি ভালো করে খেয়াল করে দেখি সবাই মিলে প্রোটেস্ট করতেছে ওনার আর কি খুনির যে, ওনার যে খুনি তার আর কি বিচারের জন্য এইখানে সব মানুষ রাস্তায় আসছে আজকে, আর সবাই বিচারের জন্য এইখানে দাঁড়ায় রয়েছে। সেইটা আমি ফার্স্টে যাওয়ার সময় বুঝি নাই, কিন্তু পরে বুঝতে পারি। আর এখানে রাস্তা আটকাই দিছে সবাই, আমার জানা মতে প্রোটেস্ট করলে করা যায়, কিন্তু এইখানে রাস্তা আটকানোটা বোকামি, কারণ সব মানুষের তো আর এইখানে আর অসুবিধা হওয়ার কথা না, কারণ আপনার জন্য আরও 10 জন মানুষের যে অসুবিধা হবে সেইটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। আর ওইখানে ভিডিওটা অফ করে দিই, এরপরে যে উপজেলার যে ভিতরের রাস্তা সেইখানে আসার পর আমি ভিডিওটা আবারও চালু করি, কারণ ওইখানে অনেক ঝামেলা হচ্ছিল, সেই জন্য আমি ভিডিওটা অফ করে দিই, ভিডিওটা আর করি নাই। আর গাইজ, আমি আর আমার ফ্রেন্ড এখন যাচ্ছি উপজেলার দিকে, উপজেলায় গিয়ে ওর কাগজপাতি দেখাবো, এরপর ছবি তোলা আর ফিঙ্গার এইগুলো। আর দুঃখের বিষয় হলাম এই যে এখন যে আমরা উপজেলায় গিয়েছিলাম, উপজেলায় গিয়ে যে কাজটার জন্য যাচ্ছিলাম সেই
কাজটা হয় নাই, কারণ ওরা নতুন করে বলে দিছে ওর নতুন করে নাকি আবার অ্যাপ্লাই করা লাগবে, যে অ্যাপ্লাইটা করছে সেইটা হবে না, কারণ আমাদের যে 16 তারিখে ছবি তোলার ডেট কুল্লা ইউনিয়নে সেইখানে গিয়ে ওর আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে, এরপর ওর নতুন করে ছবি তোলার ডেট দেবে, তারপর ওর ভোটার আইডি কার্ড হবে। আর এইখানে যে আজকের এই ভিডিওটা অনেক বড় হওয়ার কথা ছিল, কিন্তু বড় করেই নাই, কারণ আমি এইখান থেকে গিয়ে সোজা বাসায় যেয়ে ঘুমাই পড়ি। আর ঘুমানোর পর আমি সন্ধ্যার পরে ঘুম থেকে উঠি, আর কি সন্ধ্যার একটু আগে উঠি, ওঠার পর ইফতারি করি, এরপর আর কোথাও যাওয়া হয় না আমার, সেজন্য আজকের এই ভিডিওতে আর কোনো কিছুই দেখতে পারবেন না আপনারা। আমরা এখানে কুল্লা থেকে যাওয়ার সময় আর কোনো ভিডিও করি না, আর কি উপজেলায় থেকে যাওয়ার সময় আমরা আর কোনো ভিডিও চালু করি না, কারণ ওইখানে একটা আন্দোলন দেখে এসেছি, আর এইখানে ওর কাজটা হয় না, সেজন্য মোডটা অফ হয়ে যায়, এরপর আমরা আর কোনো ভিডিও করি না। আশা করছি আপনার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, সি ইউ সুন।